আমরা তো 5 ওয়াক্ত নামাজের সময় শুধু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। কিন্তু এই রব শব্দের ব্যাখ্যায় আমি দেখেছি 4টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। 1 নাম্বার রব শব্দের ব্যাখ্যা হলো যিনি সৃষ্টিকারী, যিনি আপনাকে তৈরি করেছেন। 2 নাম্বার হলো এই যে এটার ব্যাখ্যা আমি জবাবটা দিচ্ছি, আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন জিন আর ইনসানকে আমি আমার দাসত্ব, আমার গোলামির জন্যই সৃষ্টি করেছি, তৈরি করেছি। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো আমি লালন কর্তা, পালন কর্তা। আল্লাহ পাক বলেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক বলেন যেহেতু আমি লালন পালন কর্তা, শোনো, তোমাদের রিজিক তোমরা আমি আল্লাহরে দিবা, এই জন্য তোমাদের বানাই নাই, বরঞ্চ তোমাদের সবার রিজিক যিনি দেন তিনি কে? এটা হলো রবের 2 নাম্বার ব্যাখ্যা। আর 3 নাম্বার হলো রবের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন সেই ব্যাখ্যাটা হলো তিনি যেহেতু আপনাকে বানিয়েছেন এবং যে রব আপনাকে লালন পালন কর্তা, তাহলে তো সেই রব মালিক, তিনি ছাড়া অন্য কোনো মালিক থাকতে পারে না, তিনি ছাড়া অন্য কেউ আপনার মালিক হবার যোগ্যতা রাখেন। আর 3 নাম্বার রবের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন যিনি আইনদাতা, যিনি বিধানদাতা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আইনদাতা, বিধানদাতা সবকিছুর মূলে এই রব। আইনদাতা যিনি দিয়েছেন, যিনি আইন কোরআনুল কারীমের ভিতরে কোড করে দিয়েছেন, তিনি কে? খালি রব আপনি পড়বেন হবে না, কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? আপনি বলবেন রব্বি আল্লাহ, কিন্তু এই 4টা বিষয় মিলে একটা শব্দ রব। এই 4টা বিষয়ের উপরে আপনাকে আমল পরিপূর্ণ থাকতে হবে। যদি 3টার মধ্যে থাকে, 1টার মধ্যে না থাকে, মানে ওই যে আইনদাতা ওইটার মধ্যে যদি না থাকে, তাহলে 4টা শব্দ, 4টা ব্যাখ্যা মিলে একটা শব্দ রব, এটা পরিপূর্ণ হবে না। যাই হোক আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম সেইটা হলো আমাদের 1 নাম্বার বন্ধু অন্য কেউ নয়, 1 নাম্বার বন্ধু হলো আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।